হ্যালো, বলছি যে এখানে এসছো গাড়ি শিখতে, সেটা একটু তুমি বলো যে গাড়ি কিভাবে শিখতে পারছো কি না। হ্যাঁ, অবভিয়াসলি খুবই সুন্দর এক্সপেরিয়েন্স আর ভালো শিখেছি, ভালো শিখছি। এখন আরো শেখা বাকি আছে অনেক। গাড়ির শেখার কোনো শেষ হয় না। আমি এখনো শিখছি, 20 বছর 25 বছর বাদেও এখনো শিখতে লাগছে, তো শেখার কোনো শেষ নেই। তো আমরা যেটা মেন আমাদের গাড়ি চালাতে গেলে যেটা হচ্ছে বাঁ দিকটা, তুমি অসুবিধা আছে কোনো এখন পর্যন্ত? এখন প্রথম অবভিয়াসলি ছিল, এখন অবভিয়াসলি চালাতে চালাতে শিখছি, মানে এই যে যেরকম ভাবে শিখিয়েছেন ওই ব্যাপারটা, ওটা খুব ভালো, বেশ হ্যাঁ শিখছি এরকম। আর তোমার হচ্ছে বারাকপুর ভিকেলসে পরীক্ষা হবে, তো পরীক্ষাটা এইটা যেটা করছো এখন এটাই, তো এইটা করতে কি কোনো প্রবলেম হবে? না, আমার তো মনে হয় না আপাতত, এখনো অনেক ক্লাস বাকি আছে, জানতে পারবো আর অনেক কিছু। আমার মনে হয় না কোনো প্রবলেম হবে পরীক্ষায়। তোমার নাম? অর্পণ দাস। কতদিন শিখছো? আমার এদিকে 10 দিন মতো হয়েছে। তো 10 দিনে মোটামুটি আমরা গাড়ি চালাতে পারছি রোডে? হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি। একা চালাচ্ছো? না, একা আপাতত চালাচ্ছি না, বাট পেরে যাবো আই গেস। ওকে, ঠিক আছে, চলো যাও, স্টার্ট করো। ওই আমার ওই অফিসটায় বসবে এখন, নিমতা স্কুল ওখানে। কাটিয়ে আসো আস্তে আস্তে। এইটা আমাদের ওখানে একবারেই করতে হবে, বুঝতে পেরেছো? গাড়ি স্টার্ট বন্ধ যাতে না হয়, 3 বার বন্ধ হলে ফেল, ঠিক আছে? 3 বার। রান্নাটা আজকে হয়ে যাবে। বেরিয়েছে? না, তোমার মেসেজ এসছে না? দেখে নিচ্ছি আমি, আজকে দেখে নেবো। আগে লার্নারটা দরকার না, এই মাসে হবে না, সামনের মাসে। গুড, 1 মাস লার্নার, 1 মাস হলে তো। এ দেখো গাড়িটা বেঁকে গেছে, এটাকে কিন্তু সামনে এনে সোজা করা যাবে না, আমি একবারেই সোজা ঢোকাবো। তাহলে আমি এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে আস্তে আস্তে ঢুকবো, সোজা যেন একবারে ঢোকে, ঠিক আছে? চলো। তোমরা একা চালাতে পারছি গাড়ি, তো একা একাই যেটা আমি করাই সেটা হচ্ছে যতটা সম্ভব একা একা গাড়ি চালানো। একা একা গাড়ি চালালে কনফিডেন্সটা বাড়ে, তো এই কনফিডেন্স আনার জন্য আমি পাশে বসি না। এরা একা একাই সমস্ত কিছু করতে পারে, গাড়ি চালাতে পারে, রোডেও পারে, এখানেও পারে। ব্যাপারটা হচ্ছে একা না দিলে কনফিডেন্স আসে না, কনফিডেন্স লেভেলটা বাড়াতে গেলে একা একাই গাড়ি চালাতে দিতে হয়। তো আমি অন্যান্য স্কুলের সঙ্গে আমি তুলনা করব না, কিন্তু ব্যাস 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 ব্যাস, দেখো দেখো পিছন ছাড়িয়ে চলে যাচ্ছ। আমি কিন্তু পিছনের নীলটা দিয়েছি যে আমার গাড়ির পিছনটা এইটা ক্রস করবে না, এটা ক্রস করবে না, সেটাই সোজা হবে। চলো আবার, কারণ তুমি এত জায়গা পাবে না। তো অন্যান্য স্কুল কি করে আমি সেটা বলবো না, কিন্তু আমার স্কুল আমি যেভাবে শেখাই সেই টেকনিকে আমি সবসময় চাই যে আমার যারা ছাত্রছাত্রী আছে তারা যেন গাড়ি একা চালাতে পারে। তাদেরকে বেশিরভাগই একা ছেড়ে দিই এবং চেষ্টা করি যতটা সম্ভব তাদেরকে একা ছেড়ে দেওয়ার। তো আপনারা নিশ্চয়ই আমার প্রত্যেকটা ভিডিও দেখেন এবং প্রতিটা ভিডিওতেই আপনারা অবশ্যই দেখবেন যে যারাই আমার কাছে শিখতে আসছে না কেন তাদেরকে কিন্তু আমি একা ছেড়ে তার হাতটাকে আরও সুন্দর, আস্তে আস্তে যাবো, দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাও, হ্যাঁ এইখানটা দাঁড়িয়ে যাবো, তারপর আমি আবার পিছনে যাব, ঠিক আছে? তো দেখুন একটা ছেলে 10টা ক্লাসের পর কতটা কন্ট্রোল এসছে বলেই এতটা সুন্দর পার্কিং করতে পারছে। তো অবশ্যই আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা আমাদের ভিডিওগুলো ভালোভাবে দেখুন এবং ভিডিওটাকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা
গাড়িকে কন্ট্রোল করতে গেলে কতটা শিক্ষা দরকার। যারা গাড়ি চালাতে জানে তারা এটা বোঝে। তাই আপনাদেরকে বলবো যে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বারবার বন্ধ হয়ে যাওয়া কারণ কি? গাড়ি বারবার বন্ধ হয়ে যাওয়ার কারণ কি জানো? হ্যাঁ, ক্লাচ ব্রেকের কন্ট্রোলটা, ক্লাচ যদি ঠিক না হয় গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। ক্লাচটাকে ফুল করতে হবে, যখন পুরো করব, নাহলে ক্লাচ হাফ করে যদি ব্রেক করি তাহলে গাড়িটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ক্লাচটাকে পুরো করব, চলো। আর গাড়িটা সোজা ঢোকাবো, এবার লাস্ট সোজা ঢোকাবো। দেখো এই যে কন্ট্রোলটা করা, এইটাই করতে হবে তোমারও। আস্তে আস্তে আসবো, তবে তোমার ওখানে আরও কঠিন গ্যারেজ আসবে। হ্যাঁ, আস্তে আস্তে আসবো, আসো আসো। স্টপ স্টপ স্টপ, সোজা করো চাকাটা সোজা করে সোজা ঢোকাবো, একদম ইজি হয়ে গেল। হ্যাঁ, আরও সোজা করো, চাকা সোজা হয়নি, আসো। দেখুন কন্ট্রোল, ওকে, আসো।